প্রতিদিন কিন্তু রান্না করতে একদমই ইচ্ছে করে না, আবার রান্না শুরু করলে একটার পর একটা কিন্তু রান্না করতেও আবার ভালো লাগে। তো আজকে হচ্ছে মটরশুঁটি দিয়ে আমি মাছ রান্না করব, আজকে অবশ্য প্রথম। তো কড়াইয়ে হচ্ছে আগে একটা মাছ ভেজে নিয়েছি, এই জন্য হচ্ছে আমার তেলটা আর কি কালো হয়ে গেছে। মরিচ বাটা সরিষা বাটা এগুলো দিয়ে ভেজেছিলাম, তাই ওগুলো কিন্তু কালো হয়ে আছে। অনেকগুলো ময়লা পরিষ্কার করলাম, তারপরেও কালো দেখাচ্ছে। প্লিজ এই বিষয়টা একটু ইগনোর করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রমজান মাস রহমতের মাস, ভালোই আছি। আর ভালো আছি বলেই আপনাদের সঙ্গে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করতে পারছি। আরও বেশি বেশি করে একটু দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, যেন প্রতিদিন আমার ডেইলি ভ্লগ আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতে পারি। আসলে মাছ মাংস সবজি যাই বলেন না কেন, একই জিনিস, একই হচ্ছে সবাই রান্না করে খাই, কিন্তু এক একজনের রান্নার প্রসেসিংটা এক এক রকম। তো মাছটা হচ্ছে ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি, তারপরেও কিন্তু দেখেন কি লাল টকটকে। আসলে টাটকা মাছ বাজার থেকে আজকেই নিয়ে আসছে আপনাদের ভাই। আমি প্রতিনিয়ত কিন্তু বাসায় হচ্ছে তৈরি ইফতারি খাই। বাইরের ইফতারিটা আসলে না খাওয়াই ভালো, বাচ্চাদের জন্য ক্ষতিকর হতে পারে। আবার বাচ্চারা কিন্তু বাইরের জিনিসটাই বেশি পছন্দ করে। তো আজকে আমার ছেলে বলতেছে, আম্মু আজকে হচ্ছে বাবাকে বলো বাজার থেকে ইফতারি নিয়ে আসবে, ওগুলো খাবো। তো এই জন্য আমার হাজব্যান্ড হচ্ছে মাগরিবের আগে আগে বাজারে গেল, তো গিয়ে একটা বিশাল বড় মাছ পেয়েছে। আসলে ও সপ্তাহে একদিনই বাজার করার সময় পায়। তো যখন সময় পায় তখন দেখা যাচ্ছে যে ওরকম বড় কোনো মাছ পায় না। তো মাছটা প্রায় 4 কেজি ওজনের ছিল, বাজার থেকেই কেটে নিয়ে আসছে। তো আমার শাশুড়ি আম্মা আবার সুন্দর করে হচ্ছে কেটে দিল। আর আজকে বাজার থেকে হচ্ছে মটরশুঁটি নিয়ে আসছে। আমি কোনোদিনও অবশ্য মটরশুঁটি দিয়ে মাছ রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম করতেছি। তো প্রথমে হচ্ছে এটি তেলে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে ওখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, মরিচ বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিলাম কালারের জন্য। এবার ভেজে রাখা মটরশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পর মনে হলো যে আমি যে কয়েকটা আলু রেখে দিয়েছিলাম, আমি অবশ্য অফ ক্যামেরায় হচ্ছে লাউ রান্না করেছিলাম, আর লাউয়ের সঙ্গে হচ্ছে আলু ভর্তা। তো আলু ভর্তা করার সময় কয়েকটি আলু রেখে দিয়েছিলাম মাছের মধ্যে দেবো বলে। এবার আলু কয়টাকে ওর মধ্যে ভেঙে দিয়ে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চুলায় বসিয়ে দিয়ে হচ্ছে একটু জাল করে নিলাম, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আর কি কষিয়ে নেব মাছগুলোকে। তো এবার হচ্ছে খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে ওখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আবার একটু খুন্তির সাহায্যে আমি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো আপুরা, আপনারা কে কীভাবে রান্না করেন মটরশুঁটি দিয়ে মাছ, অবশ্যই একটু আমাকে বলবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে একটু জানাবেন, যেহেতু আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি। আর ধনিয়া পাতা থাকলে ভালো হতো, আজকে বাজার থেকে নিয়ে আসতেও ভুলেই গিয়েছে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো নামিয়ে ফেললাম। আজকে আমি 5 মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাসে হচ্ছে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবেন, আর সবাই সবার জন্য একটু দোয়া করবেন। তো আজকের আয়োজন আমার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম।